শেষ প্রশ্ন আপনাকে, এই এত দুর্নীতি অভয়াকাণ্ড 26-এর ইলেকশনে কি রিফ্লেকশন দেখা যাবে কিছু? আমি জানি না, যদি দেখা যেত তাহলে 21-এও হতে পারত। আমি একটাই শুধু কথা বলবো, আপনাদের সন্তান আছে, আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সন্তানের জীবনটাও শেষ হয়ে যাবে না, তারা থেকে যাবে। আপনি তো নিশ্চয়ই চান না আপনার সন্তান অত্যন্ত খারাপ অবস্থায় পড়ুক। আপনার তো সারা জীবনের সন্তান যবে থেকে জন্মেছে আপনার তো একটাই কাজ হয়েছে, কি করে আমার বাচ্চাটা একটু ভালো থাকবে। সেই কথাটা মাথায় রেখে বুথে ওই তোর হয়ে গেছে যা বলে দিলে না হয়নি, ওটা আমি দেবো, এটা বলতে হবে। কারণ এই ব্যবস্থাটা যতক্ষণ না আপনি পাল্টাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু পাল্টাবে না। দেখুন, আমি আরও একটা কথা খুব সরাসরি বলছি, আমরা 4টে রাজনৈতিক দলের কার্যকলাপ দেখে ফেলেছি সরকারে এসে, কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। এবং এখন একটা স্পষ্ট হয়ে গেছে যে কারা অধিকাংশ মানুষের ভালো চান আর কারা কিছু মানুষের ভালো চান, কারা খাটিয়ে খাওয়ার দলকে তোয়াজ করে চলেন আর কারা খেটে খাওয়া মানুষকে তোয়াজ করে চলেন। সেটা তো সেই খেটে খাওয়া মানুষরাই বুঝতে পারছে না, ভোট বাক্সে তো রিফ্লেকশন নেই। ভোট হচ্ছে না তো, পুরো রাজ্যের ভোটটাই কি হচ্ছে না? আমি তো বলছি আপনাকে, ভোট আর এবং কাউন্টিং। আজকে ইলন মাস্ক সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে ইভিএম মেশিন যখন তখন হ্যাক করা যায়। আমাদের এখানে বিহারের এক ভদ্রলোক, তিনি একটা মেশিন নিজে লিখেছেন, বিহার বলছি, ঝাড়খণ্ডে নিজে লিখেছেন। এবং তিনি যেহেতু উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তিনি পেরেছিলেন যে উপমুখ্যমন্ত্রীকে এবং চিফ জাস্টিসকে ঝাড়খণ্ডের এবং ওই চত্বরের এসপিকে নিয়ে আসার, এবং উনি আরও প্রায় 25টা সাংবাদিক মানে সংবাদপত্রের ইয়েকে ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে বলেছেন এই মেশিনটা আমি লিখেছি, আপনারা এখানে ভোট দিন, পাশে আপনারাই লিখে দিন কাকে ভোট দিলেন। দেওয়ার পর মেশিন বন্ধ করেছেন, বন্ধ করে বলেছেন আসুন আমরা চা খাই। তারপর মেশিন ওপেন করেছেন, করিয়েছেন চিফ জাস্টিসকে দিয়ে। তারপর সেই ভিভিপ্যাটের ইয়েতে বাটন টিপতে বলেছেন উপমুখ্যমন্ত্রীকে এবং এসডিওকে বলেছেন আপনি কাউন্ট করুন। তাতে দেখা গেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা পেয়েছে 6 আর 13 পেয়েছে বিজেপি। উনি বলছেন আমি এগুলোর কোনোটা আমি বলছি না কিছু, কিন্তু এই মেশিন আমি লিখেছি, যতবার আপনি এই মেশিনে ভোট দেবেন এইটাই রেজাল্ট হবে, প্রমাণ করে দিয়েছেন। বিশ্বের সব মানে আপনি যদি বলেন টেকনোলজিক্যালি মোস্ট ওয়ার্কিং মাইন্ড ইলন মাস্ক বারবার করে প্রমাণ করে দিয়েছে ইভিএম মেশিন সারা বিশ্বের বেশিরভাগ জায়গায় ইভিএম মেশিন একদম বাতিল। তাহলে মুক্তি কিভাবে হবে? আপনি যে চেঞ্জের কথা বলছেন, যেভাবে বামফ্রন্টের সময় চেঞ্জ হয়েছিল, বামফ্রন্টের তো 2-3বার ভোট হয়েছিল। 77 সালে একটা ভোট হয়েছিল ওটা। তারপর 11 সালে আবার একটা ভোট হয়েছে, আর একটা ভোট হয়েছে 8 সালে। 8 সাল থেকেই বামফ্রন্ট নেই। তো 8 সালে যেভাবে মানুষ ভোট দিয়েছিলেন সেভাবে ভোট দেবেন। নিজের ভোটটা, আমার ভোটটা আমি দেব, আমার বাচ্চার জন্য দেব, আমি আমার জন্য দিচ্ছি না। আমার বাড়িতে যে 9 বছরের মেয়েটা আর 2 দিন বাদে 11 বছর হবে, যদিও 9 বছরেও রেপ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ভোট দেব। আমার যে 3 বছরের বাচ্চাটা আর 10 বছরের মধ্যে সে গিয়ে বড় পরীক্ষার মুখে পড়ছে, তা সে যেন, আর আমি
নিজে যেন কেরালায় গিয়ে চাকরি করতে না হয়। আমি এখানেই চাকরি করব, এখানেই থাকব, এই জন্য ভোট দেবো।